গ্রামের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়েছিল বহু বছরের পুরনো রায়চৌধুরীদের জমিদার বাড়ি। বিশাল লোহার ফটক, ভাঙা বারান্দা, শ্যাওলা ধরা দেয়াল আর চারদিকে বট, অশ্বত্থ আর বাঁশঝাড়। সব মিলিয়ে বাড়িটা যেন দিনের বেলাতেও ভয় ধরিয়ে দিত। গ্রামের মানুষ বলতো, সূর্য ডুবে যাওয়ার পর ওই বাড়ির পাশ দিয়ে কেউ যায় না, কারণ কাল বৈশাখীর রাতে নাকি সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। একদিন শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এলো রাহাত। সে ছিল সাহসী ছেলে। গ্রামের লোকদের মুখে জমিদার বাড়ির গল্প শুনে সে হেসে বলল, এগুলো সব কুসংস্কার, ভূত বলে কিছু নেই। রাহাতের বন্ধু সোহেল বলল, তুই বিশ্বাস না করলেও আজ রাতে কালবৈশাখী ঝড় হবে, এমন রাতে ওই বাড়িতে কেউ যায় না। রাহাত বলল, তাহলে আজ রাতেই আমি যাব। সন্ধ্যা নামতেই আকাশ কালো মেঘে ঢেকে গেল। দূরে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে। হঠাৎ প্রচণ্ড বাতাস শুরু হল, বাঁশঝাড় দুলতে লাগল। তারপর শুরু হলো ঝুম বৃষ্টি। রাত প্রায় 9:30। হাতে টর্চ আর মোবাইল নিয়ে রাহাত একাই রওনা দিল জমিদার বাড়ির দিকে। ফটকের সামনে পৌঁছাতেই একটা বিকট শব্দ করে লোহার দরজাটা নিজে থেকেই একটু খুলে গেল। রাহাত ভেবেছিল ঝড়ের দমকেই এমন হয়েছে। ভেতরে ঢুকেই তার চোখে পড়ল ভাঙা উঠোন, মাঝখানে শুকিয়ে যাওয়া পুরনো কুয়ো, চারদিকে আগাছা আর লতাপাতা। বজ্রপাতের আলোয় পুরো বাড়িটা কয়েক সেকেন্ডের জন্য আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছিল। হঠাৎ কোথা থেকে যেন ভেসে এলো নূপুরের ক্ষীণ শব্দ, ঝুম ঝুম ঝুম। রাহাত থেমে গেল, চারদিকে তাকালো, কাউকে দেখা গেল না। সে আবার এগোতেই এবার মনে হলো টর্চের আলো ফেলতেই সেখানে কিছুই নেই। ঠিক তখনই প্রচণ্ড বজ্রপাত হলো। আলো ঝলকানিতে সে দেখল সাদা পোশাক পরা একটা ছায়ামূর্তি বারান্দার এক প্রান্তে দাঁড়িয়ে আছে। আলো মিলিয়ে যেতেই ছায়াটাও অদৃশ্য। রাহাত নিজের মনকে বোঝালো, হয়তো চোখের ভুল। সে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ওপরে একটা বড় হলঘর। ভাঙা জানলা দিয়ে বাতাস ঢুকে দরজাগুলো ধাক্কা মারছে। হঠাৎ একটা দরজা ধীরে ধীরে খুলে গেল। ক্যাচ ক্যাচ। ভেতর থেকে যেন কারো ফিস ফিস আওয়াজ ভেসে এলো। রাহাত সাহস করে ঘরে ঢুকল। ঘরের ভেতরে একটা পুরনো দোলনা, কয়েকটা ভাঙা চেয়ার আর ধুলো মাখা ছবি। ছবির মধ্যে একজন বৃদ্ধ জমিদার আর তার পরিবারের সদস্যদের ছবি। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, ছবির এক কোণে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটার মুখ যেন হঠাৎ হাসল। রাহাত ভয়ে চোখ মুছে আবার তাকালো। ছবিটা আগের মতোই স্বাভাবিক। ঠিক তখনই তার পেছনে কারো হাঁটার শব্দ। ঠক ঠক ঠক। সে ঘুরে দাঁড়ালো, কেউ নেই। হঠাৎ টর্চটা নিভে গেল। চারদিকে শুধু ঝড়ের আওয়াজ আর ঠিক সেই সময় একটা ঠান্ডা বাতাস তার পাশ দিয়ে বয়ে গেল। মনে হলো কেউ খুব আস্তে বলছে, এখান থেকে চলে যাও। রাহাত তাড়াতাড়ি মোবাইলের আলো জ্বালালো। আলো জ্বলতেই দেখল ঘরের দরজার সামনে সাদা শাড়ি পরা এক বৃদ্ধা দাঁড়িয়ে। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। রাহাত কাঁপা গলায় বলল, কে কে আপনি? বৃদ্ধা কোনো উত্তর দিল না। ধীরে ধীরে হাত তুলে করিডোরের শেষের ঘরটার দিকে ইশারা করল। এরপর মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। রাহাত সাহস সঞ্চয় করে ওই ঘরের সামনে গেল। দরজাটা আধ খোলা। ভেতরে ঢুকতেই দেখল একটা পুরনো কাঠের সিন্দুক। সে ঢাকনাটা খুলল। ভেতরে কিছু পুরনো চিঠি আর একটা ডায়েরি। ডায়েরির পাতায় লেখা, এই বাড়ির লোভ আর অন্যায় একদিন সবাইকে ধ্বংস করেছে। যারা অন্যের কান্না শুনেও সাহায্য করেনি, তারা আজও শান্তি পায়নি। ঠিক তখনই পুরো বাড়ি যেন কেঁপে উঠল। জানলাগুলো একসঙ্গে খুলে গেল। বাতাসের সঙ্গে ভেসে এলো অনেক মানুষের কান্নার মতো শব্দ। রাহাত আর এক মুহূর্তও দাঁড়াল না। সে দৌড়ে নিচে নামতে লাগল। কিন্তু আশ্চর্য, যে সিঁড়ি দিয়ে সে নেমেছিল সেই সিঁড়িটা যেন শেষই হচ্ছে না। সে যত নিচে নামে ততই একই জায়গায় ফিরে আসে। হঠাৎ আবার সেই নূপুরের শব্দ, ঝুম ঝুম ঝুম।
এবার শব্দটা একেবারে তার পেছনে। সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। দেখল এক কিশোরী সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে। তার মুখে দুঃখের ছাপ। মেয়েটি শুধু বলল, ভয় পেও না, চলে যাও, আর কখনো ফিরে এসো না। পরের মুহূর্তেই একটা প্রবল বজ্রপাত হল। রাহাত চোখ বন্ধ করে ফেলল। চোখ খুলে দেখে সে জমিদার বাড়ির ফটকের বাইরে দাঁড়িয়ে। ঝড় তখনও সে প্রাণপণে গ্রামের দিকে দৌড় দিল। বাড়ি ফিরে সব ঘটনা খুলে বলল। পরদিন সকালে গ্রামের কয়েকজন প্রবীণ মানুষ তাকে জানালেন, বহু বছর আগে সেই জমিদার বাড়িতে অত্যাচার, লোভ আর বিশ্বাসঘাতকতার কারণে অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছিল। লোকমুখে শোনা যায়, কাল বৈশাখীর ঝড়ের রাতে সেই স্মৃতিগুলো যেন আবার জেগে ওঠে। কেউ বলে সেগুলো অশান্ত আত্মা, কেউ বলে শুধুই মানুষের কল্পনা, কিন্তু সত্যটা আজও রহস্যই রয়ে গেছে। এরপর থেকে রাহাত আর কখনো জমিদার বাড়ির দিকে যায়নি। আজও তখন কাল বৈশাখীর রাতে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে, গ্রামের মানুষ দূর থেকে সেই ভাঙা জমিদার বাড়ির দিকে তাকিয়ে থাকে। কেউ কেউ দাবি করেন, বজ্রপাতের আলোয় বারান্দায় সাদা পোশাক পরা একটি ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আবার কেউ বলেন, গভীর রাতে ভেসে আসে নূপুরের ক্ষীণ ঝুমঝুম শব্দ। সত্যি সেখানে কিছু আছে, নাকি সবই ঝড়ের রাতের ভয় আর কল্পনা? তার উত্তর আজও কেউ খুঁজে পায়নি।